আজ ক্লাসে গিয়ে আমরা এতটা মজা করবো আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি তোমরা এরকম ভিডিও আগে কখনো দেখোনি আমার প্রোফাইল। তো নমস্কার সবাইকে, আমি তরুণ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো ও ভগবানের আশীর্বাদে সুস্থ আছো। এখানে আমি ক্লাসে যাবো বলে প্রত্যেকটা প্রোডাক্ট গুছিয়ে নিচ্ছিলাম, যদিও আজকে এগুলো আমি নিয়ে যাবো না। আগের দিন বোনের ওপর কয়েকটা জিনিস প্র্যাকটিস করেছিলাম, সেই কারণে এই প্রোডাক্টগুলো বের করা হয়েছিল। তো সেগুলো আমি পরিষ্কার করে আবার যে জায়গাতে রেখে দিই, তারপরে আমি ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো আজকের ছিল আকাশটা মেঘলা মতো, কিন্তু একটা খুব বাজে একটা গরম ছিল, মানে কেমন একটা ভ্যাদে না কি বাজে একটা গরম, কি বলবো তোমাদেরকে। আশা রাখছি তোমাদের ওখানেও কালকের ওয়েদারটা ওরকমই ছিল। আর এই দেখেছো তো মেঘলা মেঘলা করে আছে, কিন্তু খুব খুব গরম দেখতে। হয়তো আর অনেকদিন পরে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, এখন আমি সাইকেল চালাই। আগে যেহেতু ডাক্তার বারণ করেছিল, আর এখন আমার কোনো কিছু প্রবলেম নেই, সেই কারণে আমি আবার প্রথম থেকে সাইকেল চালাই। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লক্ষ্মীকান্তপুরে চলে যাই, আর সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিও করতে শেয়ার করতে। আর সত্যি কথা বলতে এইরকম পাবলিক প্লেসে ক্যামেরাটা অন করে যে কথা বলতে বলতে যাওয়া বা তোমাদের সাথে কথা বলো, এগুলো কিন্তু অভ্যাসে নিয়ে আসতে হবে। কারণ আমি কিছু পরিমাণেও ভালোবাসা তোমাদের থেকে পাচ্ছি, আর যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ আর মেকআপের কাজটা নিয়ে আমার এগোনোর ইচ্ছা আছে, তো সেখানে আমার প্রথম কাজ থাকবে সবার সামনে কথা বলার, প্রত্যেকটা জিনিস নিজের মধ্যে থেকে তৈরি করার। ভিডিওটা বানানো তো অবশ্যই তোমরা বুঝতে পারছো কী কী করতে হয়। আর এই দেখো এখানে আমি টিকিটও কেটে নিয়েছিলাম, তারপরে আমি যথারীতি আমার স্টেশনে চলে যাই। আর আমি ট্রেন থেকে নেমে সঙ্গে সঙ্গে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমার বান্ধবীদেরকে খুঁজছিলাম যে ওরা কোথায় আছে, ওরা এই ট্রেনে আদৌ এসে। তারপরে দেখি না যে ওরা ওই সাইড দিয়ে আসছে। আর এই দেখো এখানে ও হাই করার পরে কি করবে শুধু তোমরা দেখো। কে কি বুঝতে পেরেছো কিন্তু কমেন্ট করে জানাবে। ও কিন্তু জিভ বের করে দিয়েছিল। আর আজকে ছিল এই দিদিটার উপরে, দিদি না বোন হয় আমার জানা নেই, হয়তো আমাদের সমবয়সীও হতে পারে, যেহেতু আমাদের ব্যাচ না। ও দাদার কাছে একবার নেলস করেছিল, আর দাদা ওর উপরে আজকে আমাদেরকে ডেমো দেখাচ্ছিল। আর ওর স্কিনটা না সত্যি বলতে খুব ভালো, আর মেকআপটা করার পরে সবশেষে খুব সুন্দর বসেছিল। তো এখানে সমস্ত কিছু প্রসেসে আমাদেরকে দাদা বলে দিচ্ছিল যে কেমনভাবে কী করতে হবে, আর বকছিল কারণ আমরা অত্যাধিক লেভেলের গল্প করছিলাম। আর দাদা বারবার বলছিল যে তোরা যদি আজকে না ভালো করে দেখিস, নেক্সট যেদিনকে প্র্যাকটিস নেবো সেদিনকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করলে আমরা বলবো না। আর এই দেখো ফাইনাল লুকটা, অর্থাৎ মেকআপটা বসে যাওয়ার পরে কত সুন্দর লাগছিল। আর এখানে দাদাও ওই মেয়েটাকে প্রত্যেকটা পোজ বা কেমনভাবে ফটো তুলতে হবে সব বলে দিচ্ছিল। তো এই পর্যন্ত ছিল কিন্তু খুব সুন্দর। তারপর কারেন্ট চলে যাবে, আর ওখানে তো জয়নগরে প্রচুর হারে বৃষ্টি হয়েছিল। তোমরা সবাই জানো যারা যারা জয়নগরে ছিলে, জয়নগর প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে রাতে। কালকে রাত বললাম, এটা যদিও আমি অনেকদিন পরে পোস্ট করবো। রাতে কখনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয়েছিল সন্ধ্যের টাইমে, ঠিক আছে, বা বিকালের টাইমে। আর এখানে আমরা ফ্ল্যাশ জেলে একটু মানে ভিডিও ফটো করছিলাম। আর এবার আসবে মেন পয়েন্টটা, যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছিল। এরকম জিনিসগুলো তোমরা আগে কখনো দেখো। তোমরা শুধু মন দিয়ে শোনো যে আমরা কি কি করেছি। চুমুক দি আমি বারান্দায় বসে দোকানে পাই, দেখা নাই তোমার দেখা। কাকু 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 তরুণ মিষ্টি গাছ আওয়াজ বের হবে, সে কিন্তু তুমি করে গাছটা খাবে। দীপা কর তাড়াতাড়ি। তো এই করছিলাম আমরা, যেহেতু কোনো ইলেকট্রিক ছিল না আর আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না, তো এরকম করে আনন্দ করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো। আর এই দেখো এরা সবাই কিন্তু হাই করে দিচ্ছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে এইভাবে আগে আরও অনেক গল্প হতে থাকবে।